আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজ আপনাদেরকে বুটের ডাল রান্না করে দেখাবো। এই জন্য কিছু পরিমাণ ডাল আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি বুটের ডাল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ডালটা নিয়ে নেবেন। তো এটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এখন এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, তারপর আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা নিয়েছি। 1 টেবিল চামচ করে সবগুলো আমি বাটা মশলা নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি আলু সিদ্ধ করে চটকে নিয়েছি। তারপর দারচিনি 2টা টুকরা আর 2-3টা এলাচ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি। এই সব কিছু আমি এখন রান্নার কাজে ইউজ করব। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা যে তেলটা ইউজ করেন রান্নার কাজে সেই তেলটা দিয়ে নেবেন। আমি সরিষার তেলটা ইউজ করি, তাই সরিষার তেলটাই দিয়ে নিচ্ছি। তারপর তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি শুকনো মরিচ আর এই যে দারচিনি এলাচটা দিয়েছি রেখেছিলাম, সেটা আমি দিয়ে ভেজে নিচ্ছি। এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। সব কিছু আমি দিয়ে একসাথে ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি, এগুলো একসাথে ভেজে নিচ্ছি। শুকনো মরিচ আর দারচিনি এলাচ ভাজার পর আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে নিচ্ছি, এগুলো আমি একসাথে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যায়ে আমি অন্যান্য কিছু উপকরণ অ্যাড করব। আর পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এখানে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি যে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটাটা রেখেছিলাম সেই বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে একসাথে মিক্সড করে আমি ভেজে নেব। এই মশলাগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর মশলাগুলো ভাজা হয়ে আসলে তারপর এখানে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি গুঁড়া মশলা ইউজ করব, এজন্য এখানে পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে নিচে পুরা না ধরে যায়। আমি লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা যে যেমন খান স্বাদ বুঝে দিয়ে দিবেন। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো। এই সব কিছু ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হয়। এখন অল্প পরিমাণ পানি দিয়ে আমি সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। রান্নাটা কিন্তু কষানোর উপরেই তার স্বাদটা চলে আসবে। খুব ভালো করে কষালে পরে যে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো, আমি কিন্তু বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম। ডালটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ডালটা দিয়ে খুব ভালোভাবে ডালটাকেও মশলার সাথে কষিয়ে নেব। তারপর আমি ডালটাকে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দেবো কষানোর জন্য। আমি এখানে পানি দিয়ে দেবো। মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য এখানে আমাকে পানি ইউজ করতে হবে। ঢাকনাটা খুলে আমি কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি।
এখন হচ্ছে এই পর্যায়ে আমি কষানোর সময়ে আমি আলুটা দিয়ে নিচ্ছি। আর যে আলুটা আমি সিদ্ধ করে চটকিয়ে রেখেছিলাম সে আলুটা আমি দিয়ে নিচ্ছি। আলুটা দিয়ে মিক্সড করে আমি এটিকে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। রান্নাটা যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্টটা তত ভালো আসবে। এখন হচ্ছে আমি ঢেকে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাঝখানে আমি একটু পরপর ঢাকনা খুলে দেখে নেব যাতে নিচে পোড়া না লেগে যায়। তারপর কষানোটা খুব ভালোভাবে হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। কষানোর মাঝখানে কিন্তু আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এখন অল্প পরিমাণ পানি দিয়ে আমি 10 থেকে 15 মিনিট এটিকে রান্না করে নেব। পানি দিয়ে আমি এটিকে ঢেকে নিচ্ছি। তারপর হচ্ছে আমি রান্নাটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার প্রায় রান্নাটা হয়ে এসেছে। এখন আমি হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা প্রায় ঘন হয়ে এসেছে। আলু সিদ্ধটা আপনারা বুটের ডাল রান্না করতে গেলে আলু সিদ্ধটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে ডালটা ভুনাটা কিন্তু মাখা মাখা আঠালো আঠালো ভাব একটা চলে আসবে। এতে করে ভালো লাগবে অনেক। আমার রান্নাটা হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন। অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহী করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। শেয়ার দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে উপকৃত করবেন সকলকেই। এরকম হয়েছে দেখুন, দেখতে কতটা মাখা মাখা আঠালো লাগছে। এভাবে ডাল ভুনা করে আপনারা খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমি আরও অনেক রেসিপি আমার চ্যানেলে শেয়ার করে থাকি। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, তাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই।